কোঠাবালাখানায় গদি পেতে বসে। সংসারে অন্য অভাব অনেক আছে, কিন্তু নিন্দুর কাছে যথেষ্ট। তারা বলল, খাঁচাটার উন্নতি হচ্ছে বটে, কিন্তু পাখিটার খবর তো কেউই রাখে না। কথাটা রাজার কানে গেল না। তিনি ভাগ্নেকে ডেকে বললেন, ভাগ্নে, একই কথা শুনি। ভাগ্নে বলল, মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, জীবিকাকে ডাকুন, যারা মেরামত করে এবং যারা মেরামত তদারকি করে বেড়ান। নিন্দুকগুলো খেতে পায় না বলে অন্ধকারে রটিয়ে বেড়ায়। জবাব শুনে রাজা অবস্থাটা পরিষ্কার বুঝলেন, আর তখনই ভাগ্নের গলায় সোনার হার চলল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলছে, রাজার ইচ্ছে হলো যে স্বয়ং এসে দেখবে। একদিন তাই পাত্র মিত্র অমাত্য দিয়ে শিক্ষাশালায় এসে স্বয়ং উপস্থিত। দেউড়ির কাছে অমনি 7 ঘন্টা ঢোল ঢাক কাড়া নাকাড়া তুড়ি ভিড়ি তামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগযন্ত্র সব থেকে উঠলো। পণ্ডিতেরা গলা ছেড়ে টিকি টেনে মঞ্চ পাঠ করতে লাগলো। মিস্ত্রি মজুর শেখরা দীপিকার তদারকীশ মামাত বিস্তুত ক্ষুদ্রত এবং মাস্তুত ভাইয়েরা সবাই জয়ধ্বনি তুলল। ভাগ্নে বলল, মহারাজ, কাণ্ডটা দেখেছেন তো? মহারাজ বলল, আশ্চর্য, শব্দ কম নয়, শুধু শব্দ নয়, পেছনে পেছনে অর্থও কম নয়। রাজা খুশি হয়ে দেউড়ি পার হয়ে যে হাতিতে উঠলেন, এমন সময় নীলদম ছিল ঝোপের মধ্যে, গা ঢাকা দিয়ে। সে অমনি বলে উঠল, পাখিটাকে দেখেছেন মহারাজ? পাখিটাকে দেখেছেন? রাজার চমক লাগলো। বললেন, ওই যা, এই কথাটা তো মনে ছিল না, পাখিটাকে তো দেখা হলো না। ফিরে এসে পণ্ডিতকে বললেন, পাখিকে কেমন শেখাও তার কায়দাটা আমার দেখতে হবে। দেখা হলো, দেখি রাজা বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে আর দেখাই যাচ্ছে না। মনে হয় তাকে না দেখলেও চলে। রাজা বুঝলেন আয়োজনের ত্রুটি নেই। খাঁচায় দানা নেই, পানি নেই, কেবল রাশি রাশি চিঠি থেকে রাশি রাশি পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখির মুখের মধ্যে ভাষা হচ্ছে। গান তো বন্ধ, চিৎকার করবার ঢাকটুকু পর্যন্ত বজা। দেখলে শরীরে কেমন যেন রোমাঞ্চ লাগে। এবার রাজা হাতিতে চড়বার সময় কানমালা সর্দারকে বলে দিল, নিন্দুককে যেন আচ্ছা করে কানটা মরে দেওয়া হয়। পাখিটা দিয়ে দিয়ে ভদ্র দস্তুর মতো হাত মরা হয়ে আসলো। অভিভাবকরা বুঝলো বেশ আশাজনক, তবু সবার খুশি। সকালবেলায় আলুর দিকে পাখি চাপ আর অন্যায় রকম পাকা ঝটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগার ফন্দি খাঁচার সরাটা কাটবার চেষ্টা করছে। বলবার বলল, দেখবি আমি হবে। তখন শিক্ষা মহলে ফাঁকর হাতুড়ি আগুন নিয়ে কামারের সাহায্য দমাত্মক পিটুনি, লোহার শিকল তৈরি হলো, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ ভারী করে মাথা নিয়ে বলল, এই রাজ্যে পাখিদের কেবল যে আক্ষেপ নেই তা নয়, কোনো কৃতজ্ঞতাও নেই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সঙ্গী হয়ে এমন কাণ্ড করল যাকে বলে শিক্ষা। কামারের বসার পেলে কামার নির্মিত গায়ে সোনা গড়া সোনা গয়না চলল। খুশিয়ারি দেখে রাজা তাকে
শিরোপায়। পাখিটা মরে গেল, কেউ ঠাকুর করতে পারলো না। নিন্দুকপক্ষী ছাড়া রটালো। পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগ্যকে ডেকে রাজা বললেন, এ কি কথা শুনি? ভাগ্যে বলল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরো হয়েছে। রাজা শুনলেন, অভিযান মাথাল। ভাগ্যে বলল, আরে রাম, আর কি ওরে? না না, আর কি গান গায়? একদম না। দানা না পেলে আর কি ছেঁচায়? না না, একদম না। রাজা বললেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি এলো, সঙ্গে কোতোয়াল এলো, পাইক এলো, ঘোষওয়াল এলো। রাজা পাখিটাকে টিপলেন, সে হাও করল না, হুও করল না। কেবল তার পেটের মধ্যে প্রচুর শুকনো পাতা খসখস গজগজ করতে থাকে। বাইরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশোরের নিঃশ্বাসে মধুরিত মনের আকাশ অকুল করে দিল। এখানেই শেষ করব। ভাবনা ও পরিচালনায় শম্পা চক্রবর্তী, অংশগ্রহণে শম্পা চক্রবর্তী, শিক্ষা সরকার, গৌতম কারক, সীমা মুখার্জি ও মৌসুমী ব্যানার্জি।